দক্ষিণ চব্বিশ পরগনার জলসীমায় লাগাতার নজরদারি চলছে বাংলাদেশি অনুপ্রবেশ আটকাতে। নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর দিয়ে প্রতিদিন কয়েকশো বিদেশি পণ্যবাহী জাহাজ যাতায়াত করে, বিশেষত বাংলাদেশের পণ্যবাহী জাহাজ এগুলো। এই জলপথ দিয়ে যাতায়াত করে এই জাহাজগুলো, তাই এই জাহাজগুলির ওপরও নজরদারি চালানো হচ্ছে উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকে। শনিবার 10ই অগস্ট সকাল থেকে ফ্রেজারগঞ্জ উপকূলরক্ষী বাহিনী টহল দিতে শুরু করেছে। প্রতিটি পণ্যবাহী জাহাজকে দাঁড় করিয়ে তাদের বিভিন্ন নথিপত্র দেখেন নৌসেনার জওয়ানরা। ওই জাহাজে কতজন কর্মী রয়েছেন তাদের পরিচয়পত্রও খতিয়ে দেখা হয়। হাতানিয়া দোয়ানিয়া নদীর পাশে সুন্দরবনের উপকূলীয় অঞ্চল রয়েছে, তাই বিশেষ কারণ হিসেবে এই জলপথে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে উপকূলরক্ষী বাহিনীর তরফে। অন্যদিকে সুন্দরবন পুলিশ জেলার তরফেও চলছে নজরদারি। মৎস্যজীবীদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন কাউকে ভারতীয় জলসীমায় দেখলে প্রশাসনকে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে মৎস্যজীবীদের। আমার নাম সুদীপ দাস। এই তো আইডেন্টি কার্ড পর সবই লেখা আছে। মোবাইল নেন। ইতিমধ্যেই নজরদারি বাড়ানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জলসীমায়। লাগাতার নজরদারি চলছে বাংলাদেশি অনুপ্রবেশ আটকাতে। নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর দিয়ে প্রতিদিন কয়েকশো বিদেশি পণ্যবাহী জাহাজ যাতায়াত করে, বিশেষত বাংলাদেশের পণ্যবাহী জাহাজ এগুলো। এই জলপথ দিয়ে যাতায়াত করে এই জাহাজগুলো, তাই এই জাহাজগুলির ওপরও নজরদারি চালানো হচ্ছে উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকে। শনিবার 10ই অগস্ট সকাল থেকে ফ্রেজারগঞ্জ উপকূলরক্ষী বাহিনী টহল দিতে শুরু করেছে। প্রতিটি পণ্যবাহী জাহাজকে দাঁড় করিয়ে তাদের বিভিন্ন নথিপত্র দেখেন নৌসেনার জওয়ানরা। ওই জাহাজে কতজন কর্মী রয়েছেন তাদের পরিচয়পত্র খতিয়ে দেখা হয়। হাতানিয়া দোয়ানিয়া নদীর পাশে সুন্দরবনের উপকূলীয় অঞ্চল রয়েছে, তাই বিশেষ কারণ হিসেবে এই জলপথে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে উপকূলরক্ষী বাহিনীর তরফে। সুন্দরবন পুলিশ জেলার তরফেও চলছে নজরদারি। মৎস্যজীবীদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন কাউকে ভারতীয় জলসীমায় দেখলে প্রশাসনকে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে মৎস্যজীবীদের। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে, শোনাবো এবার। বিগত বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের অবস্থা যথেষ্ট উত্তেজনাপ্রবণ। আর এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বহু বাংলাদেশি মানুষজনই চাইছেন ভারতবর্ষে প্রবেশ করতে। আর সেই কারণে যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই সমস্ত সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যে ভিড় জমিয়েছেন তারা। কোনোভাবেই যাতে বাংলাদেশি মানুষজন বা অনুপ্রবেশকারীরা তারা ভারতবর্ষের ভূখণ্ডে প্রবেশ করতে না পারেন সেই কারণে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বিএসএফ জওয়ানরা মোতায়েন রয়েছেন সীমান্তে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বা দেশের বিভিন্ন প্রান্তে, যেমন বাংলাদেশের লাগোয়া যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে নজরদারি বাড়ানো হয়েছে, তেমনি যে উন্মুক্ত জলসীমা রয়েছে যেখানে কিনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যোগসূত্র রয়েছে, সেই বঙ্গোপসাগর এবং সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, সেই সমস্ত এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে। উপকূলরক্ষী বাহিনী যথেষ্ট পরিমাণে নজরদারি করছে গত কয়েকদিন ধরে। শনিবার সকাল থেকে বাংলাদেশি পণ্যবাহী জাহাজগুলোকেও তল্লাশি করতে শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী। কোনোভাবেই যাতে বাংলাদেশি মানুষজন এই পণ্যবাহী জাহাজে করে এসে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়তে না পারে সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। অন্যদিকে যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছেন যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান তাদেরকেও কিন্তু সতর্ক করা হয়েছে। প্রত্যেক মৎস্যজীবীকে নিজস্ব যে পরিচয়পত্র সেটা সাথে রাখতে বলা হয়েছে। সন্দেহজনক কোনো নৌকা বা ট্রলার দেখলে যাতে সরাসরি তারা প্রশাসনের সাথে যোগাযোগ করেন সেই বার্তাও তাদেরকে দেওয়া হয়েছে। কোনোভাবেই যাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা ভারতবর্ষের ভূখণ্ডে বা জলসীমায় প্রবেশ করতে না পারেন সেই চেষ্টাই কিন্তু করা হচ্ছে এদিকে উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকে। অন্যদিকে উপকূলরক্ষী বাহিনী আরও যে বিষয়টি খতিয়ে দেখছে সেটা হচ্ছে যে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে 12 নটিক্যাল মাইল পর্যন্ত তারা কিন্তু নজরদারি চালাচ্ছে। তার কারণ এই সীমা পর্যন্তই কার্যত ভারতীয় জলসীমা রয়েছে। আর এই জলসীমা পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছেন, নজরদারি চালাচ্ছেন যাতে কোনোভাবেই কোনো বাংলাদেশি ট্রলার নৌকা ভারতীয় ভূখণ্ডে বা জলসীমায় ঢুকে পড়তে না পারে এবং তাতে করে অনুপ্রবেশকারীরা অর্থাৎ বাংলাদেশি মানুষজন যাতে ভারতীয় জলসীমায় বা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়তে না পারে সেদিকে কিন্তু সদা সচেষ্ট নজরদারি চালানো হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া যে এলাকাগুলি রয়েছে সেই সমস্ত
সমস্ত এলাকার যে কোস্টাল থানাগুলি রয়েছে বা উপকূল থানাগুলি রয়েছে সেগুলোকেও সতর্ক করা হয়েছে। সমস্ত মৎস্যজীবীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে অপরিচিত নৌকা ট্রলার, বিশেষ করে বাংলাদেশি নৌকা ট্রলার যদি তারা দেখতে পান তাহলে তারা যাতে সরাসরি প্রশাসনের সাথে যোগাযোগ করেন সেই বার্তাও দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে উপকূলরক্ষী বাহিনী তারা বাংলাদেশি জাহাজগুলিতে তল্লাশি শুরু করেছেন। পাশাপাশি যে সমস্ত মৎস্যজীবীরা বঙ্গোপসাগরে মাছ ধরতে যান সেই মৎস্যজীবীদেরও কিন্তু নৌকা ট্রলার সেগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে। তাদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে, তাদের সমস্ত রকম পারমিশন আছে কিনা সেই বিষয়গুলিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশ প্রশাসন এবং উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকে। বাংলাদেশ জুড়ে এখন চরম অস্থিরতা। নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতা এলে এখনো পুরোপুরি শান্ত হয়নি প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি। এই পরিস্থিতিতে ভারতীয় সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, কিন্তু ভারত এবং বাংলাদেশের স্থলভাগ সীমান্তে কাঁটাতার থাকলেও জলপথে সেটা নেই। তাই জলসীমানায় বাড়ানো হয়েছে কড়া নিরাপত্তা। আন্তর্জাতিক জলপথেও টহল দিচ্ছে উপকূলরক্ষী বাহিনী এবং পুলিশ প্রশাসন। এদিকে এখনও চলছে সমুদ্রে মাছ ধরার মরশুম। দক্ষিণ 24 পরগনা জেলার প্রচুর ট্রলার এখন মাছ ধরার জন্য সমুদ্রে রয়েছে। এবারে সেই ট্রলারের মৎস্যজীবীদের মাইকিং করে সতর্ক করল মৎস্যজীবী সংগঠন ও প্রশাসন। প্রত্যেকটি ট্রলারের মৎস্যজীবীদের দেশের জল সীমানায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবে ভারতীয় সীমান্তে অচেনা কোনো ট্রলার কিংবা কোনো মানুষ দেখলেই উপকূলরক্ষী বাহিনীকে কিংবা মৎস্যজীবী সংগঠনকে জানানোর কথা বলা হচ্ছে। প্রশাসনের আদেশ অনুসারে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের পক্ষ হইতে সামুদ্রিক নিরাপত্তা ও সকল সামুদ্রিক মৎস্যজীবীদের সুরক্ষার্থে একটি বিশেষ ঘোষণা। 1. সকল প্রকার মাছ ধরার ফিশিং বোটের মালিক ও মাঝিদেরকে জানানো হচ্ছে যে ফিশিং বোটগুলি যেন কখনো আন্তর্জাতিক সামুদ্রিক বর্ডার লাইন IMBL এর কাছাকাছি না যায় এবং এটি অতিক্রম না করে। এমন কাজকে প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে এবং তা গুরুতর পরিণতির দিকে। মৎস্যজীবী সংগঠনের নেতা কি বলছেন শুনবো। আমাদের প্রশাসন থেকে বা কোস্টগার্ড থেকে বলা হয়েছে আমাদের সমস্ত মৎস্যজীবী যারা আছেন তাদেরকে সতর্ক করতে, যাতে তারা IMBL এর কাছে গিয়ে ফিশিং না করে, একদম কাছাকাছি না গিয়ে ফিশিং করে এবং সমস্ত মৎস্যজীবীদের লক্ষ্য রাখতে বলা হয়েছে যে কোনো বিদেশি ট্রলার কিংবা কোনো জলযান যাতে ভারতীয় জলসীমার মধ্যে দেখলেই যাতে তারা কোস্টগার্ড কিংবা কোস্টাল থানাগুলোতে খবর দেয়। অন্যদিকে বিএসএফও সতর্ক দৃষ্টি রেখেছে সীমান্ত এলাকায়। কি বলছেন বিএসএফ এর আধিকারিক সুজিত কুমার, শুনবো। एक्चुअली अभी जो सीमा पार जो बांग्लादेश में अभी स्थिति है उसको ध्यान में रखते हुए जो हमारे सीमा क्षेत्र के गाँववासी हैं उनको स्थिति से अवगत कराना बहुत ज़रूरी था। इसलिए हमने गांव वाले जितने भी हैं सीमा क्षेत्र में रहने वाले उन सबको बुलाया, उनको परिस्थिति से अवगत कराया और उनकी जो अपनी जिम्मेवारियां हैं उससे उनको थोड़ा सा अवगत कराया। हम उनके साथ हमेशा साथ हैं, लेकिन जब तक उनका पूरी तरह से सहयोग हमें नहीं मिलेगा सीमा क्षेत्र हमेशा अच्छी तरह से शांत नहीं रह सकता। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।